উদিবাড়ি মনসুর শাহ, তার সাথে অনেক আলেম গণ্যি আইসা দেওয়ান রশিদের সাথে বাহেস করার জন্য আসছে। খুব মন দিয়ে খেয়াল করবেন কথাগুলি। আইসা দেখে মনসুর শাহ কিন্তু এই যে বাঁশ দিয়ে যে বাতাস আছে, বাঁশের বেড়া বানায়, এই বাতাস আসতেছে, কিস আছে, বাতাস আছে, এটাতে বেড়াবো নাই, এটাই ছিল তার কাম। তো জিজ্ঞেস করে আসছে মনসুর শাহর বাড়ি কোথায়। দেখছে যে এই বাড়িটা মনসুর শাহ। মনসুর শাহ গেছে দেওয়ান রশিদের বাড়ি কোনটা, দেওয়ান রশিদের বাড়ি কোনটা জিজ্ঞেস করছে, দেখাই দিছে। যে দেখে একটা লোক বাতাস আছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহর ওলিকে তো বুঝে ফেলাইছে, ও রহমাতুল্লাহ। এটা কি মনসুর শাহর বাড়ি? আরে এটা কি দেওয়ান রশিদের বাড়ি? কয় হ্যাঁ। লোককে বলে এটা দেওয়ান রশিদের বাড়ি। এক ছোট বাজে তো। আর আপনারা সাইড টকিং করলে গানটা তো একটা রাস্তা দিয়ে আসে, একটু তাকাইলে যদি একটা ঢিল নিক্ষেপ করা যায় পানির মধ্যে ঢেউ বাঁধার, কিন্তু ছবি দেখা যায় না। এই জন্য বলছি, হাতে পায়ে ধরে বললাম, অনুরোধ করলাম একটু সাইলেন্ট হয়ে যান। এবার মনসুর শাহর কাছে জিজ্ঞেস করে, এর কি মনসুর শাহর বাড়ি? হ্যাঁ, এটা মনসুর শাহর বাড়ি। মনসুর শাহ কি বাড়িতে আছে? আরে রশিদ, দেওয়ান রশিদের বাড়ি। দেওয়ান রশিদ কি বাড়িতে আছে? উনি বলে, আমি তারই খুঁজতেছি। দেওয়ান রশিদ কি বাড়িতে আছে? আমার তো দেওয়ান রশিদের সাথে দেখা হয় না। ঘুরে আসছে, শুনছে যে উনি দেওয়ান রশিদ। আপনি দেওয়ান রশিদ, আপনি কেমনি করে বললেন যে তার সাথে আমার দেখা হয় নাই? হ বাবা, আমার তো দেওয়ান রশিদের সাথে দেখা হয় না, আমি তারই খোঁজে আছি। ও বাবা, তুমি তো মনসুর শাহ আলেম, তুমি আমার সাথে বাহেস করতে আসছো। তুমি মনসুর শাহ না? হ্যাঁ, আমি মনসুর শাহ, আমি মনসুর। তুমি আমার সাথে বাহেস করতে আসছো? ওই জীবনে তো আপনার সাথে দেখা হয়নি, আপনি আমার কেমনে চিনলেন? কেমনে চিনলেন? ওই কেমনে চিনলাম সেটার জবাব তো আমি এখন দেব না। তুমি ধৈর্য ধরো, মুসাফির আসছো, খাওয়া দাওয়া করো, অপেক্ষা করো। অনেকেই তার সাথে যারা আসলো বাহেস করার জন্য, তারা মনসুর শাহর সাথে এক প্রকার রাগই করে। তারপরে মনসুর শাহ অপেক্ষা করতে থাকে দেওয়ান রশিদ কি করে, তার কর্মগুলো দেখতেছে। আলেম মানুষ তো জ্ঞানী, এক কথাই বুঝ হয়ে গেছে যে তুমি কি তোমাকে দেখেছো, এই কথাই বুঝ হয়ে গেছে। আমি তো কত কালাম করলাম, কত কিছু দেখলাম, আমি তো আমাকে দেখি নাই, তুমি কি আল্লাহ রাসূল দেখেছো? তখন আরো অবাক, আল্লাহ কেউ দেখিনি, আমি রাসূল কেউ দেখি নাই। বাহেস করো পরে, আগে তুমি তোমাকে ছেড়ো। অপেক্ষা করে রাত্রি গভীরে মোরাকাবায় ধ্যানস্থ হয়ে গেছে। ওই যে মোরাকাবার কথা বললো, মোরাকাবায় যখন মানুষ বসে তখন কিন্তু এই দুনিয়াদারির মানুষের মতো তার হালিয়াত থাকে না। দেওয়ানের রশিদি মোরাকাবায় বসে, ঘরটা নূরে আলোকিত হয়ে যায়। উদিবাড়ি মনসুর শাহ দেখে ওই ঘরের মধ্যে আগে যে আলো ছিল সেই আলো আর নাই, তো অনেক আলোতে আলোকিত হয়ে গেছে। একটা সুগন্ধি পায়, এই সুগন্ধটি আর কোথায় ছিল না। ওই সুগন্ধি পাইয়া মনসুর শাহ সবাইকে বিদায় করে দিল যে আমি আমার জীবনটা আপনার চরণে রাখতে চাই। কই কেন রাখতে চাই? যে আমি রাখতে চাই, আমি তো জীবনে আল্লাহ রাসূল দেখি না।
আপন আপন সেই তো আমার দয়াবন নয়াপন ওরে দয়াল সেই তো আমার নয়াপন ওরে দয়াল তুমি দিলে এ সংসারে ওরে দয়াল তুমি দিলে এ সংসারে ওরে দয়াল আমার কেন নাই রে প্রাণের ওরে দয়াল তুই দিলে তো রোজি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল ওরে দয়াল তুই বিনে ও ঘটে কি চায়া বাবা তুমি আমার আমি তোমার এই কথা গো মনে দয়ালের কথা গো ওরে দয়ালের কথা গো ভূতলে দয়াল যায়া ওরে বাজারে তুমি আমার আমি তোমার এই কথা গো মনে দয়ালের কথা গো ওরে দয়ালের কথা গো ফোনে দয়াল এই প্রাণ পাখি যাবার কালে ওরে আমার প্রাণ পাখি যাবার কালে ওরে বাজারে তোমায় যেন পাই রে প্রাণের দয়াল ওরে দয়াল তুই দিলে রদিনে আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে প্রাণের দয়াল ওরে দয়াল তুই দিনে রদিরে মনসা গেল দেওয়ান রশিদের কাছে বিনামূল্যে গোলাম হইয়া জীবন যৌবন সব দিয়াছে তার দয়ালকে সুদিয়া আমার ফটিক সানো তার পাগল রে ওরে তার ভক্ত আসে কান মুরা কাবাই বৈশার দয়াল তার গুরু করে ধ্যান তিনি মুর্শিদ তিনি রাসূল খোদা ও সে হয় মারিফতের সাধন সিদ্ধি এইভাবে হয়